একদমই ঘরোয়া উপায়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজার বার্গার তৈরি করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাওয়াস লাইফস্টাইল থেকে আমি মাওয়া বলছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। হঠাৎ করে আজকে বিকালের নাস্তায় আমরা বার্গারের আয়োজন করে ফেললাম। আর বার্গার কিন্তু সবারই অনেক পছন্দ, আর সেটা যদি হয় আরো বাসায় বানানো, একদম স্বাস্থ্যসম্মত উপায়ে, তাহলে তো কোনো কথাই থাকে না। আর এই যে প্রথমে আমি পাউরুটিটা মাঝখান থেকে কেটে 2 টুকরা করে নিয়েছি। তারপরে সামান্য একটু করে করে সস দিয়ে দিয়েছি। সসটা দিয়ে চামচটা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর তারপরে একদম সুস্বাদু উপায়ে এবং খুবই সহজ উপায়ে বাসায় তৈরি করে নিয়েছি মেয়োনিজ। মেয়োনিজটাও কিন্তু ভীষণ মজার হয়েছিল। দেখেন, দেখে আপনারা বুঝতে পারবেন। আর এটা আমার বাসায় বানানো প্রথম বার্গার ছিল। আর যেহেতু আমার বাচ্চাটা ছোট, অনেক ছোট, ও কিছু করতে দেয় না, এজন্য আমি মাংসটা একদম ছোট ছোট টুকরো করে নিয়ে, সহজে যাতে হয় এজন্য আমি ছোট ছোট টুকরো করে নিয়ে মাংসটা খুব তাড়াতাড়ি একটু ভেজে নিয়েছিলাম। আর এই যে এই মাংসের টুকরোগুলো বার্গারের উপরে দিয়ে দিচ্ছি। আর আমার মতো এমন করে আপনারাও একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখেন। এটা কিন্তু খুবই মজা হয়েছিল। আসলে আমি ভয়েস দিতে দিতে যে আমার জিভে আবার পানি চলে আসছিল। আর আমার হাতের এই বার্গারটা খেয়ে আমার হাজবেন্ড তো ভীষণ পছন্দ করেছে। ও তো বারবার বলতেছে, তুমি আবার এভাবে কবে বার্গার বানাবা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই বার্গারের পাউরুটিটা কিন্তু আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসছিল। তবে আজকে আমি বাসায় প্রথম মেয়োনিজ বানিয়েছিলাম বার্গারের জন্য। আর আমাদের বাসায় আমার বোনের বাচ্চাগুলোও আসছিল। ওরাও অনেক পছন্দ করে আমার হাতের বার্গার। আর বিশেষ করে ওরা তো মেয়োনিজটা চেটেপুটে খাচ্ছিল। আর বারবার বলছিল, মনি তোমার হাতের মেয়োনিজটা অনেক মজা হয়েছে। পরে বাসায় যেয়ে আমাকে বলছে, তুমি আবার কবে এভাবে বার্গার বানাবে। আমি বলছি ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদেরকে আবারও করে খাওয়াবো। যেহেতু আমার বাচ্চাটা ছোট, ও অনেক কান্না করে, আমাকে বেশি সময় দেয় না। আর এই যে এইদিকে সুন্দর করে শসাটা আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। তারপরে মাংসের টুকরাগুলো দেওয়া হয়ে গেলে শসাটা সুন্দর করে দিয়ে আবারও সাজিয়ে দিলাম। তার উপরে আবারও 1 চামচ করে মেয়োনিজ দিয়ে দিলাম। যেহেতু বাসায় বানানো, একদম হোমমেড এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মেয়োনিজ বানানো, এই জন্য একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই। আর তার উপরে আবার একটু একটু করে সস দিয়ে দিলাম। আর সসটা কিন্তু বাজারের কেনা সস। আর মাঝে মাঝে বিকাল কিংবা সন্ধ্যায় এমন একটা নাস্তা হলে কিন্তু আড্ডাটা জমেই ওঠে। আর বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে। আপনার বাড়িতেও যদি ছোট এমন বাচ্চা থাকে তাহলে তাদেরকেও করে খাওয়াতে পারেন। আর এই যে আমাদের বার্গারটা রেডি। এবার আমরা সবাই মিলে একসাথে খাবো আর মজা করব।